হয়েছে দেখেছো গাছে কত ডুমুর। চলো ডুমুরের আঠা এর গোড়ার দিকে দেখেছো ডুমুর গাছের গোড়ায় দেখো। হ্যাঁ অনেক কত ডুমুর দেখো। গোড়ার দিকের গুলো ভাবো ওই যে গোড়ায় ভর্তি। ওখানে বসে পড়ো, বসে পড়ে তোলো। চলো অনেক তুলেছি, হয়ে যাবে হয়তো। এই ডুমুর গাছটাও আছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে পায়রা চাদা মাছ দিয়ে ঝাল রান্না করব, আর তার সঙ্গে এই ছোট কাঁকড়া ডুমুর দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কাঁকড়া, ডুমুর, মাছ আমরা সবকিছু কেটে নিচ্ছি। প্রথম মাছ আর কাঁকড়া কেটে নিয়েছি, এবার ডুমুরটা কেটে নিচ্ছি। এই কচি ডুমুরগুলো একদম ভিতরে কিছু নেই, এগুলো আর ছাড়াতে হবে না। ভিতরের দানা, বড় বড় ডুমুরের গুলো আর ভিতরের দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। ডুমুর গুলো কেটে নিয়েছি, এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার এই ডুমুরের মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে সেদ্ধ করলে কষ জলটা ভালো বেরিয়ে যাবে। ডুমুর হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। ডুমুর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেবো। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি এদিকে পেঁয়াজ রসুন গুলা বেটে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। লঙ্কাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নেব।
জিরে দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ, লবণ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার তরকারিতে জিরে বাটা দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাঁকড়াগুলো ভেজে নেব। এবার তরকারিটা বসাবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন একসাথে ভেজে নেব। এবার সেদ্ধ করা ডুমুর আর আলু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো। লঙ্কা, আর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো।
তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো। তরকারিতে যেটুকুনি ঝোল আছে আর একটু টানিয়ে নেব। এইটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডুমুরের তরকারি থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম গরম খেয়ে নাও। যা লাগছে খেতে, দিয়ে মজে গেছে ডুমুর। অসাধারণ হয়েছে ডুমুরের তরকারি। আর ছোট ছোট কাঁকড়া প্রত্যেক আমারে মুখে পড়ছে। বাহ, যা দারুণ হয়েছে কি বলবো। পায়রা চাদা মাছের ঝাল। তরকারিটা দারুণ হয়েছে পায়রা চাদা মাছটা। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।